भगवान श्रीकृष्ण जन्माष्टमी, गौर पूर्णिमा, निशिंग चतुर्दशी मंदिरे এই মাধব তিথিগুলিতে সারাদিন উপবাস করা হয়, কিন্তু রামনবমীতে, বলরাম জয়ন্তীতে এবং রাধাষ্টমীতে কেন দুপুর পর্যন্ত উপবাস করা হয়? শ্রী রামচন্দ্র ভগবান এবং বলরাম হচ্ছেন ভারতের পালন করা হয় না। হ্যাঁ, আর উপবাস ততক্ষণ পর্যন্ত সাধারণত পালন হয় তার আবির্ভাব পর্যন্ত। যেমন চৈতন্য কৃষ্ণের ইয়েতে জন্মাষ্টমীতে আমরা মধ্যরাত্রি পর্যন্ত উপবাস করি, কেননা মধ্যরাত্রে কৃষ্ণের আবির্ভাব হয়েছিল। কিন্তু চৈতন্য মহাপ্রভুর উপবাস আমরা সন্ধ্যা পর্যন্ত করি, চন্দ্র উদয় পর্যন্ত। কেন চৈতন্য মহাপ্রভু ওই সময় আবির্ভূত হয়েছিলেন সন্ধ্যাবেলা। কিন্তু নৃসিংহদেব, বলরাম, শ্রী রামচন্দ্র এরা দ্বীপ্রহরে দুপুরে আবির্ভূত হয়েছেন, তাই জন্য দুপুরবেলা পর্যন্ত উপবাস। তবে রামচন্দ্রের উপবাস সম্বন্ধে, রামনবমীর উপবাস সম্বন্ধে ইসকনে আমাদের একটুখানি রয়েছে, কনফিউশন রয়েছে। তার কারণ প্রভুপাদ বলে এক সময় তিনি বলেছেন সন্ধ্যা পর্যন্ত উপবাস করতে, আবার কখনো বলেছেন দুপুরবেলা পর্যন্ত উপবাস করতে। তাই জন্য আমার যতদূর মনে হয় রামচন্দ্র দ্বীপ্রহরে আবির্ভূত হয়েছিলেন। তবে একটা কথা কি জানো তো, যখন উপবাসগুলো হয় তখন উপবাস মানে সারা দিন সারা রাত। এই যে নেওয়া হচ্ছে আবির্ভাবের পরে যেটা আমরা নিই সেটা হচ্ছে অনুকল্প, মানে একাদশী প্রসাদ। সেই একাদশী প্রসাদ নিলে উপবাস ভঙ্গ হয় না। সেই জন্য যারা উপবাস করতে পারছে না তাদের জন্য এই অনুকল্পের ব্যবস্থা। তবে যারা সক্ষম তারা পরের দিন সকালবেলা পর্যন্ত উপবাস করবেন, অন্ততপক্ষে পরের দিন সূর্যোদয় পর্যন্ত।